ভুলাই গেল আশা তবু কেন না শাওনা ছিল ফিরে ধানের ঘাগরে মেঘরম ওলে না ধানের ঘাগরে মেঘরম ওলে না পড়িতে আমারে মাগো অনুরোধ করো না কাজলের কাজল মেঘু পথ পেল খুঁজিয়া কাজলের কাজল মেঘু পথ পেল এলো না সে কি ফেরার পথ এলো না মা এলো না শাওনা ছিল ফিরে সে ফিরে এলো না বর্ষা। আমি অত্যন্ত মর্মাহত আমাদের উদয়পুরের সাংস্কৃতিক জগতে একটি উজ্জ্বল নক্ষত্র আজকে খসে গেছে। রামকৃষ্ণ দেবনাথ উদয়পুরের সমস্ত ছেলে মেয়েদের কাছে খুব সুপরিচিত, প্রত্যেকটি মানুষের কাছে সুপরিচিত। তার যে চর্চা সাংস্কৃতিক জগতে উদয়পুরবাসী কোনোদিন ভুলবে না। এই কারণে উদয়পুর পৌর পরিষদের উদ্যোগে আমাদের এই টাউন হলের সামনে রামকৃষ্ণকে শেষ শ্রদ্ধা জানাবার একটি আয়োজন করা হয়েছে। এখানে এই আয়োজনে সামিল হয়েছে সাংস্কৃতিক জগতে উদয়পুরের যে সংস্থার সবচেয়ে বেশি উল্লেখযোগ্য সেই সেটা সাংস্কৃতিক মঞ্চের সমস্ত শিল্পীরা সদস্যরা এখানে রয়েছে। আমার সঙ্গে রয়েছে আমাদের উদয়পুর পৌর পরিষদের সাংস্কৃতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সুবীর দাস, রয়েছেন কাউন্সিলর রঘুলাল বণিক, রয়েছেন আমাদের আরকেপুর মণ্ডলের মাননীয় সভাপতি প্রবীর দাস মহোদয় এবং সাংস্কৃতিক মঞ্চের সভাপতি গৌতম নন্দী মহোদয় সহ বিশাল সংখ্যায় লোক এখানে সমাগত হয়েছিল। আজকের এই অনুষ্ঠান থেকে আমি শুধু একটি কথাই বলব যে রামকৃষ্ণ লাইয়ে সে আশ্রয় নিয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে নিজের চরণে ডেকে নিয়েছেন। সেখানে যেন তার আত্মায় শান্তি থাকে, আজকে সে শান্তি কামনা করছে। সঙ্গে তার বৃদ্ধ পিতা মাতা এবং একমাত্র কন্যা ও তার স্ত্রী সহ পরিবারের সকলের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। ঠাকুর যেন তাদের এই ছেলের বিয়োগ বা স্বামীর বিয়োগ বা বাবার বিয়োগ তার সহ্য করার ক্ষমতা দেন, এই কামনা করছি।